কিন্তু ইবাদত হয়ে যায়। আর হাক্কুল্লাহ ইবাদত যেটা সরাসরি আল্লাহর জন্য ইবাদত। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, কিন্তু যখন আমরা যাকাত দেই এটা মানুষের উপকার করে। এই যে মূল কথা হচ্ছে যে ব্লাড ডোনেশনটা, ওইটা কিন্তু আমরা মানুষের জন্য করি, এটা হচ্ছে একটা হাক্কুল ইবাদত। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টির মূল উদ্দেশ্যের মধ্যে কিন্তু এটা একটা উদ্দেশ্য যে আমরা ব্লাড ডোনেশনটা করতেছি মানুষের জীবনের জন্য। রক্ত মাস্ট, উইদাউট ব্লাড nobody can live into this world, nobody can live into this world। অর্থাৎ ব্লাড ছাড়া কোনো মানুষই বাঁচা সম্ভব না। এবং এই ব্লাড শূন্যতা, এই রক্ত শূন্যতা প্রায় মানুষের দেখা যায়, বিশেষ করে মা বোনদের, বা অনেক সময় মারাত্মক অ্যাক্সিডেন্টের শিকার যারা হয়, বা বিভিন্ন মারাত্মক রোগী যাদের এই ব্লাডের দরকার হয়, তখন কারা এগিয়ে আসে? এই রক্তযোদ্ধারাই এগিয়ে আসে। একটা কথা আছে সাধারণত, এই দেশে এক বোতল পানি কিনতেও প্রচুর টাকা লাগে, সেই দেশে আমরা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ ব্লাড বিনামূল্যে আমরা পেয়ে থাকি। অথচ 1 ব্যাগ ব্লাডের সমপরিমাণ একটি ইনজেকশনের মূল্য হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা। যদি 1 ব্যাগ ব্লাডের মূল্যায়ন আমি করি, এই জায়গায় 30,000 20,000 টাকার ব্লাড এই তরুণ ঠকবগে যুবকেরা নিজের বাড়ায় গিয়ে, নিজের টাকায় গিয়ে মানুষকে এই ব্লাডটা দেয়। এর চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে? তো এই মহৎ কাজে আমার মনে হয় গোত্র, দল বা পার্টিকুলার কোনো গ্রুপ না করে আমাদের উচিত সবাই এই মহৎ কাজে এক হওয়া। আগে গ্রামে মসজিদ থাকতো বেশ হলে 1টি বা 2টি, পঞ্চায়েত থাকতো শক্তিশালী। এখন আমাদের গ্রামে দেখবা এইখানে এক পঞ্চায়েত, ওইখানে আরেক পঞ্চায়েত, ওইখানে একটি মসজিদ, 10 বাড়ি আছে, 5 বাড়ির মধ্যে বিরোধ লেগেছে, ওই 5 বাড়ির মধ্যে একটা মসজিদ, ওই 5 বাড়ির মধ্যে একটা মসজিদ, যার জন্য মানে এই যে একতাটা আর নাই। এই একতার অভাবের কারণেই কিন্তু আজকে আমাদের সব জায়গায় শক্তির দুর্বলতা, মানে শক্তিটা নেই। সেই আমাদের অনেক সময় দেখা যায় যে একটি গ্রুপ, যেমন ব্লাড ডোনেশন একটা গ্রুপ হতে পারে, এই গ্রুপ ভেঙে আরেকটি গ্রুপ হয়েছে, বিভিন্ন সামাজিক গ্রুপ, এই সভাপতি নিয়ে, সেক্রেটারি নিয়ে, বিভিন্ন পদ পদবী নিয়ে ভেঙে যাচ্ছে, নতুন দলটা তৈরি হচ্ছে, বন্যা নিয়ে গ্রুপ মানে সভা সমিতি হয়েছে, সেখানে দেখা যায় পদ পদবী নিয়ে ভেঙে গেছে। তো এই পদ পদবীর আশা আমাদের না করে কাজের আশা করতে হবে। আমার মনে হয় যে এমন দল, এমন সামাজিক সংগঠন বানাবো যেখানে এভরিবডি উইল বি দ্য প্রেসিডেন্ট অফ দিস ক্লাব। প্রত্যেকজন সভাপতি হতে হবে, প্রত্যেকজন সেক্রেটারি হতে হবে। আলাদাভাবে আমি সভাপতি, আলাদাভাবে আমি সেক্রেটারি, আই ডোন্ট নিড ইট। আমার প্রয়োজন সামাজিক কাজ করার। আমি নেতা হওয়ার জন্য এখানে আসি নাই, পৃথিবীতে আমি নেতা হওয়ার জন্য আসি নাই। কোনো নবী রাসূলও বলেন নাই যে আমি নেতা হতে এসেছি। সবাই বলেছেন আমি মানবতার মুক্তির বাহক হিসেবে এসেছি। প্রত্যেক মানুষের এই